আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 6:45। সকালবেলায় ঘুম থেকে উঠে গেটের চাবিটা খুলেই ছাদে এসেছি। এসে সব দিনই আমি আসি, এসে বাইরের দিকটা তাকাতে না ভীষণ ভালো লাগে। বাইরের পরিবেশটি খুব সুন্দর হয় সকালে। আর এসেই আমি এখানে ছাদটা ঝাঁট দিতে লেগেছি। আর এই ছাদটিতে প্রত্যেক দিন যতই ঝাঁট দিই এবেলা ওবেলা প্রচুর পরিমাণে পাতা পড়ে। আর এই আমাদের ছাদের পাশেই রয়েছে একটি আম গাছ, আর আম গাছটা আর এখন তো মাঘ মাসের শেষ, আজকে সংক্রান্তি, ফাল্গুন মাসে তো পাতা ঝরবে। আর গাছটিতে একবারে গাছ ভরা সুন্দর মুকুল হয়েছে, দেখেছেন তো। আর ওই জন্য পাতাটা বেশি পড়ে। ছাদটা পরিষ্কার করে এখানে আমি ছাদটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, চারদিক তো ধুতেই হবে। আর এই নিয়ে হচ্ছেন এই যে মা লক্ষ্মীর পুজো। আমাদের এটা পূর্বপুরুষের সব লক্ষ্মী মা আর গণেশ আছেন, তার প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরমশাই এসে পুজো করেন। আর এখানে ঠাকুরমশাই চলে এসেছেন পুজো। আর এখানে পুজো তো আমার হয়েই গেছে। তারপরে আমি নিচে নেমে এসে সকালেই মটর কলাই আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে। আর বাচ্চাদের তো সকাল হলেই খাওয়ার টেনশন, যে ওর দিকে কী দিয়ে খাওয়াবো, মায়েদের এক চিন্তা। আর ওই জন্য ওর দিকে তাড়াতাড়ি করে যে নিরামিষ ঘুগনি করবো, আর ওইটাই আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখানে ভালো করে মশলা কষি আর এখন নিচ্ছি, নিয়ে এই যে একসাথে দিয়ে দিয়েছি। আর এটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর আজকে তো লক্ষ্মীর সংক্রান্তি, আর আজকে ভাত খাবো না। আমাদের এখানে সবাই লক্ষ্মীর সংক্রান্তিতে ভাত খায় না, মানে আটা ময়দার জিনিস খায়। ওই জন্য ওদের তিনজনেরই রান্না হবে। আর সকালে আমি একদম আমারও হচ্ছে সবজিটা করে নিয়েছি একসাথে, পরোটা করবো এরপরে। আর এখানে আমার হয়ে গেছে। আর বাবু বেশি ঝাল খেতে পারে না বলে ওর জন্য আলাদা করে রেখেছি। আর সকালে আমি ওই জন্য কাজ আগেই রেখেছিলাম। এখানে ময়দাটাও আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম, ময়দা বলতে আটা ময়দায় মিশানো মাখিয়ে রেখেছিলাম। ওই জন্য তাড়াতাড়ি এসে এখন খাবারের জোগাড়গুলো আমার হয়ে যাচ্ছে। আর গোপাল আর অরিত্রী ওরা বললো আমি পরোটা খাবো না, ওর দিকে মুড়ি দিয়ে দিয়েছি ঘুগনি করে, ওই জন্য ওদের জন্য আগেই করেছিলাম। আর অনেকটা মাখানো হয়ে গেছে, ওই জন্য ওটা হওয়ার পরে আমার আরেকটি বড় কাজ আছে। কি কাজ বলুন তো? আমাদের অরিত্রী না কয়েকদিন আগে যে পিসি বাড়ি গেছিলো, ওখান থেকে দুটো চালতা নিয়ে এসেছিলো। ও কবে থেকে বলেছিল মা আমাকে একটু আচার করে দেবে, তো ও আচার খেতে ভালোবাসে, মানে মিষ্টি মিষ্টি যেটা আচার হয়, আর টক ঝাল মিষ্টি হয়। আর সেইটা তো করতেই হবে, নাহলে ও সব দিন বলে যে মা তুমি আজ করবে কাল করবে বলে, আমার করলেই না নষ্ট হয়ে যাবে। আর ওকে বলেছি যে আজ আমার যতই কাজ থাক আমি রান্না করার আগে তোর আচার করব, তবে আমি রান্না করব। ওকে বলেছিলাম, মেয়েকে দেওয়া কথা রাখতেই হবে। আর সেই জন্য এখানে আমি চালতাগুলো কাটতে লেগেছি। চালতা কাটা না ভীষণ কঠিন কাজ, মানে চালতাটা কাটতে অনেকটাই সময় লাগে। আর ও বারবার বলে যাচ্ছে মা তুমি চালতাটা আজকেই করবে, বলেই যাচ্ছে, সকাল থেকেই বলছে। আমি ঠিক আছে করব। আর দুটো করলাম না, আমি একটাই করছি, একটা রেখে দিয়েছি। আর এই দেখুন চালতাগুলোকে ভালো করে মানে ছালগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে শিলে একটু থেতো করে নিচ্ছি, কারণ এর মধ্যে না মশলাটা ঢুকবে আর তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে এখানে দেখুন শিলে ভালো করে একটু পিষে নিয়ে তারপরে এখানে ভাজা মশলাতে দেওয়ার জন্য এখানে ধনে জিরে পানমৌরি আর শুকনো লঙ্কাকে ভালো করে এখানে ভেজে আমি রেখে দিই। এরপর আমি তেলের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আর একটু হলুদ দিয়েছি, দিয়ে এখানে থেতো করে রাখা এই যে চালতাগুলোকে দিয়ে ভালো করে আমি এখন নাড়ছি। অরিত্রীকে বললাম যে সেদ্ধ করে আমি নাড়বো, ও এখানে বসে আছে পাশে, ও বলছে না আমার একটু শক্ত শক্ত থাকবে, ওই জন্য না আমি করলে যেমন মাঝে মাঝে সেদ্ধ করে তারপরে রসটাকে ফেলে দিয়ে করি, আর ওর একটু শক্ত শক্ত চিবাতে ভালোবাসে, ওই জন্য আর আমি একে সেদ্ধ করলাম না, একবারেই তেলের মধ্যে নেড়ে অল্প অল্প জল একটু একটু জল দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, দিয়ে চিনি দিয়ে তারপরে একটু হচ্ছে ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবারে হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে দেবো। ওর মানে মেয়ে তো বারবার বলে যাচ্ছিলো আমাকে আগে দিবে, এই দেখুন হওয়ার পরেই গরম গরম ও বলছে আমাকে বাটিয়ে দাও আমি টেস্ট করব। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।